হ্যাঁ, এগুলো ব্যাটারি পানি। আমার 100 প্লাস মেরে দেবে, কাস্টমার 150 মতো হয়েছে, পরের মধ্যে 80, 90, 100 মতো। শরীরের মধ্যে অনেক কাস্টমার আমার সুইচ করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো আমরা তো প্ল্যানটা বসিয়ে দিয়েছি, কি অবস্থা? মার্কেটে কি পানি দেওয়া শুরু করছে? জি, ইনশাআল্লাহ শুরু করছি। কতদিন এসে? 2 মাস প্লাস হয়ে গেছে। 2 মাস প্লাস হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমরা মেশিনটা তাহলে ঘুরে দেখি আচ্ছা। কি অবস্থা। জি। আসেন দর্শক, আমরা দেখাচ্ছি। এগুলো কি ব্যাটারি পানি ভাই? ব্যাটারি পানি? হ্যাঁ, এগুলো ব্যাটারি পানি। কি কি নাম দিয়েছেন আপনি? আমি ব্যাটারি পানি এমনি কোম্পানির নাম দিচ্ছি গ্রিন পাওয়ার, আর সুপার পাওয়ার, দুইটা ব্র্যান্ড করছে। এখান থেকে আপনি কি কি করতেছেন তাহলে? এখানে খাওয়ার পানি 20 লিটারের খাওয়ার পানিটা করতেছি, আর হচ্ছে ব্যাটারি পানিটা করতেছি। ব্যাটারি পানিটা 5 লিটার করে এখন করতেছি, এবং 2 লিটার 1 লিটারে করবো, বোতলে করতেছি। ক্যানিগুলো কি ঢাকা থেকে কিনে নিয়ে আসেন? না, ক্যানটা আমি বোতলে মেশিন এখানে পাঠাইছি, আমার নিজস্ব প্রোডাকশন, এগুলো আমার নিজের বোতল। ও, এগুলো আপনার নিজেরই প্রোডাকশন দেন? হ্যাঁ, এগুলো আপনি তো ভালোই। এগুলো আমার নিজের প্রোডাকশন। তাহলে তো ক্যারিং খরচটা আপনার বেঁচে গেল নাকি? তা আপনি কি শুধু নিজের জন্যই করতেছেন না মার্কেটে সেল করবেন? না, আমি মার্কেটও সেল করবো, মানে আমার সাইডে প্রোডাকশন মার্কেটও সেল করবো। আমার প্রোডাকশনটা পূর্ণ শুরু হচ্ছে, ইনশাআল্লাহ অলরেডি শুরু হয়েছে। আমার নিজের প্রোডাকশন তো দিচ্ছি, এখন আশা করি আগামী সপ্তাহ থেকে বাইরে সাপ্লাই থাকে, আমি দিতে পারবো। দিতে পারবেন। তার মানে আপনি আমাদের নোয়াখালীতে যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করে, আপনার চাইলে তাদের জন্য মানে রিজনেবল প্রাইসে পাইকারি দামে খালি বোতলগুলো আপনাদের থেকে দিতে পারবেন। ঢাকা রেটে ফ্যাক্টরি দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে নোয়াখালীর কোনো কাস্টমার যদি নাই, তো যেমন আমি যখন বোতল প্রোডাকশন করি নাই, তখন আমি ঢাকা থেকে বোতল আনতাম 4,500 বোতল আনতাম, 14,000-15,000 টাকা ভাড়া, প্রতি বোতল আমার 3.5 টাকা ভাড়াইতো। তাহলে সেই ক্ষেত্রে যদি নোয়াখালীতে যদি কোনো কাস্টমার নেয়, সেক্ষেত্রে ঢাকা রেটে ফ্যাক্টরি রেটে আমি দিতে একটু রেটে পাবেন, তার ক্যারিং খরচটা বেঁচে যাবে। 3-4 টাকা ক্যারিং খরচটা বেঁচে যাবে। তো নোয়াখালী যারা আছেন, যারা ব্যাটারি পানি ব্যবসা করেন, তারা চাইলে কিন্তু ওনার কাছে নিয়ে নিতে পারবেন। আপনার কোম্পানির নাম যেন কি? গ্রিন পাওয়ার। আর এটা হলো আমার প্লাস্টিক ইন্ডাস্ট্রি। তাহলে আপনারা কিন্তু, আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো পাইকারি নিয়ে নিতে পারবেন। আমরা ভিতরে দেখবো ওনারা এখানে কিভাবে পানিগুলো প্রোডাকশন করতে বা কোয়ালিটি কত গ্রাম করে দিয়ে দেয় নাকি? এটা তো হচ্ছে আরো ওয়াটার প্ল্যান্ট। আমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। দিয়ে গেছিলাম প্রায় 2 মাস হলো, এটা আপনারা অলরেডি মার্কেটে ছাড়ছেন। তো আপনারা এই পর্যন্ত আপনার মার্কেট পরিস্থিতি কি বুঝতেছেন? মার্কেট পরিস্থিতি কম্পিটিশন আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তুলনামূলকভাবে ভালো অবস্থান করছি। এই 2 মাসে রমজান গেল, ঈদ গেল, ঈদের পর তুলনামূলক আমাদের রমজানে তো একটু কম চলছে, এটা কারণ সমস্ত বাচ্চারা রমজান ছিল, আমার ঈদের সব বন্ধ ছিল বাড়িটা। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার 100 প্লাস মেরে দেবে, কাস্টমার 150 মতো হয়েছে, পরের মধ্যে 80, 90, 100 মতো আছে। 80, 90, 100 বোতল পানি যাচ্ছে। পার বোতল পানি আপনি কত করে বেচতেছেন? 50 টাকা করে বেচতেছেন। যদি এভারেজ যদি আমরা 100 বোতল করে ধরি, তাহলে আপনার আলহামদুলিল্লাহ 5,000 টাকার মতো আপনার আসতেছে এখান থেকে। তো যাক, বাইরে কিন্তু 2 মাস পেয়েছি। রমজানের আগে আমরা প্রার্থনা দিয়ে এসেছি, মাঝখান দিয়ে রমজান গেল, তারপরে ঈদের বন্ধ গেল, ঈদের পরে ভাই আবার একটু লাকি আছে, আর ঈদের পরে ভালো একটা গরম পড়ছে। গরমের সময় আবার কিন্তু 4 বোতল পানি ভালো ছিল, ওই কয়েকদিন মানে ভালোই পানি। এত যাক, বাংলাদেশের শীত কিন্তু হিসাবে 1 মাস সর্বোচ্চ ভালো শীত কিন্তু 1 মাস থাকে, আর সারা বছর টুকটাক গরম থাকেই, কিন্তু ওয়েদার সেই অনুযায়ী থাকে। তো আমি কিন্তু 4 বোতল পানি যখন আপনাকে আমি দেখতে দিয়ে, মানে প্ল্যান যখন আপনি আমার সাথে দেখা করছিলেন, প্ল্যান নিবেন বলছিলেন, তার আগে আপনি বলছিলেন সম্ভবত আপনার ডক্টর নাকি? ও, আপনার ওয়ার্ক ডক্টর। যাক, আপনি হসপিটালে কোনো পার্টনারশিপ বাকি ফার্মাসিউটিক্যালস আপনাদের আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওনার দ্বারা আসলে কি হবে কিনা, কারণ আসলে 4 বোতলের পানির প্ল্যান্ট আর ওই ব্যাটারি ওয়াটার প্ল্যান্ট, এটা কিছুটা প্যারাও আছে, বুঝছেন? অনেক সময় 4 বোতল চুরি করে নিয়ে যায়, অনেক সময় ব্যাটারি পানি অনেক দূর দূরান্ত গিয়ে নিয়ে সেট আপ করে দিয়ে আসতে হয়। তো এগুলোর সাথে একটু কম্প্রোমাইজ করে একটু ধৈর্য ধরে যারা ব্যবসাটা করতে পারে, তারা কিন্তু সফলতা পায়। আবার যারা একটু এগুলোকে বিরক্তি বোধ মনে করে, বোতল চুরি হইলো, জায়গা থেকে ঠেল মারলো, এই সমস্যা করলো, যারা এই জিনিসগুলো ভয় পায়, এই ব্যবসাটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, খুব সমস্যা আসছে। হ্যাঁ, এগুলো আসছে না? কত বছর মার্কেটে কিন্তু শহর মার্কেটে আসছে, 2-3টা কম্পিটিশন যারা আছে তাদের পানি ওখানে ঢুকতে পারবে না। আমাদের যারা ছিল ওরা খুব সাপোর্ট দিচ্ছে, যারা আমাদের নিজের ছিল খুব ভালো সাপোর্ট দিচ্ছে। দেখা গেছে ওদের পানির কোয়ালিটি খারাপ ছিল, আমাদের পানির কোয়ালিটি ভালো ছিল। দেখা গেছে মানে সুপার মার্কেটের সভাপতি, সেক্রেটারি যখন পানি দেওয়া দিচ্ছে, পানি তো ভালো, এখানে ডুববে না কেন?
তো দেখা গেছে মানে ওই কারণে পানির কোয়ালিটি, বোতলের কোয়ালিটি ভালো থাকাতে আমরা মোটামুটি অনেক কাস্টমার আমাদের সুইচ করছে। দর্শক এখানে কিন্তু আপনারা একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, জিনিস আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করবেন। মানে যদি আপনার জিনিস ভালো হয়, আপনি যে কারোর সাথে সেলেন যে এই করতে পারবেন, আপনি সমস্যা করবেন না। আর যদি আপনার পানি ভালো না হয় বা এই জিনিসটা মানুষের খারাপ জিনিস, এই পানির ব্যবসাটা কিন্তু অনেকে ঠিক আছে ব্যবসার জন্য করে, কিন্তু এটা একটা সেবামূলক কাজ, ঠিক বলছেন? মানে এগুলা কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আপনারা পাবেন, মানুষের তৃষ্ণা মিটাই দিচ্ছেন কিন্তু। আর এই জন্য পানির অপর নাম জীবন বলে। তো যাক, প্রথমে তার টুকটাক একটু ঝামেলার মধ্যে একটু করছেন, এখন আলহামদুলিল্লাহ এগুলো তো কেটে উঠছে, তাই তো? তো যাক, 2 মাস যেহেতু হয়েছে, 1 মাস তো রমজানে চলে গেল, আশা করি খুব দ্রুততার সাথে আপনি, আমার ধারণা 200 প্লাস আপনি বোতল করতে পারবেন। আর আপনি 200 প্লাস বোতল যখন সেল করতে পারবেন, তখন আপনি মোটামুটি আমি মনে করবো আপনাকে নিজেকে সফলতা হয়েছে, সফলতা পাচ্ছেন, তখন এটা ধরে নিতে হবে। কারণ 100 বোতল বিক্রি করা মানে আপনার ফ্যাক্টরি খরচ, স্টার্ট খরচ, আবার গাড়ি আছে, টোটালি এই 100 বোতলের যে সেল, এটা খরচাগুলো আপনি উঠবেন। যখন আপনি 200 বোতল, 250 বোতল বা 300 বোতল পানি বিক্রি করতে পারবেন, তখন আপনি এখানে বিগ অ্যামাউন্ট একটা আপনি প্রফিট করতে পারবেন। তো এই জার বোতল আসলে এটা আসলে লাভজনক একটা ব্যবসা, কিন্তু যদি পানি বিক্রি করতে পারেন। এখন শুধু এই ব্যবসায় না, ধরে নিন আপনি মুদি ব্যবসা করতেছেন বা আপনি ফার্মেসি দিচ্ছেন, এখন ফার্মেসিতে যদি আপনার কাস্টমার না আসে, যদি রুগী না আসে, আপনার তাহলে ওটা লস খাবেন। মুদি দোকানে যদি আপনার কাস্টমার না আসে, তাও আপনি লস খাবেন। হসপিটালে যদি রুগী না আসে, তাহলে হসপিটাল মেইন হচ্ছে কাস্টমার। এখন কিছু কিছু হসপিটালে, মানে হসপিটালে ওনারা মার্কেটিং করা লাগে, তারপর কিন্তু রুগী আসে। মুদি দোকানদার মার্কেটিং করা লাগে না, মুদি দোকান পজিশন মতো পড়লে এমনি আসে। ফার্মেসিও যদি পজিশন মতো পড়ে, কাস্টমার এমনি আসে। কিন্তু পানি আপনার এখানে কেউ আসবে না, আপনাকে সবার কাছে কিন্তু যেতে হবে। যাওয়ার মতো সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে, সেই পরিশ্রম, সেই মানে ইয়াটা আপনাকে, মানে সেই পরিশ্রমটা আপনি যখন করবেন, তখন অটোমেটিক্যালি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি আপনি এখানে পানির ফ্যাক্টরি দিচ্ছেন, দিয়ে বসে থাকেন না, সবাই এসে নিবে, আসলে ফ্যাক্টরি গুলো আমরা মার্কেটিং করার পরে একটা কাস্টমার কন্টিনিউ 10টা নেয়, কর্নার একটা ফ্যাক্টরি প্রতিদিন 10টা নেয়। এই ফ্যাক্টরি গুলো কিন্তু ডিফারেন্ট ধরনের করছে, মানে আমাদের শুরু দেখছে মিলাতে ছিল, ওরা আসছে মিলাতে, ওরা ছিল, কিন্তু দেখা গেছে এখন কিন্তু কয়েকদিন আগে মার্কেটিং করার পরে দেখা গেছে হ্যাঁ ঠিক আছে ওরা পানি নিচ্ছে। একটা কথাই আছে, প্রচারে প্রসার। আপনি যত প্রচার করবেন, আপনার তত প্রসার হবে। যদি আপনি প্রচারই না করেন, মানুষ জানবেও না আপনার। আমি দর্শকের ভিডিওটা করতেছি, এখন এই ভিডিওটা যদি আমি না করতাম, যদি আমি ইউটিউবে না ছাড়তাম, তাহলে কিন্তু আপনারা পাইতেন না। আপনি আমার কিভাবে পেয়েছেন? ইউটিউবে পাইছে, ভাই কিন্তু আমার ইউটিউবে পাইছে। বাড়ির বাড়ি নোয়াখালী, আমার বাড়ি নোয়াখালী। যা হোক, আমার রিজিকে ছিল দেখে আমাকে আসতে বলছে, আমি আসছি, দেখছি, কথা বলছি, যার কারণে আমি প্ল্যানটা ওনাদেরকে দিয়েছি। তবে আমি কাস্টমারদের মধ্যে অনেকে দেখছি, মানে দামের দিক দিয়ে অনেকেই করে, মানে সমস্যা করে। আমাকে প্রায় লোকে বলে, ভাই আপনার একটু রেট বেশি, আমরা তো আরো কম রেটে পাচ্ছি। তো আবার আমি এরকম ফোনও পাই, ভাই আমি তো কম দামে এক জায়গা থেকে প্ল্যান নিয়ে নিছি, এখন তো পানিতে এই সমস্যা আসতেছে, পানিতে সেই সমস্যা আসতেছে, আমি তো ভাই পানি বেচতে পারি না। তো কেন ওই কোম্পানিটা ফোন দেন, ভাই ওরা তো সাপোর্ট দেয় না, ওরা আজকে কালকে বলে আমাদের ঘুরে বিরক্ত হয়ে আমি ওষুধের ফ্যাক্টরিতে গেছিলাম, তো ওখানে কিন্তু আমি একটা প্ল্যান বসাইছি, একটা প্ল্যান বসাইছি ওষুধের জন্য, কিন্তু বেসিক্যালি ও নোয়াখালী আমরা ছোট ভাই, কিন্তু আলটিমেটলি ও সার্ভিস ধারণা কোনোটাই স্যাটিসফাই না। তখন আমি মেশিনটা পড়ার জন্য কিন্তু ওর কাছে যায় না। সত্যি কথা হলো ওর কিন্তু রেট হয়তো আমার 20,000 টাকা কম দিত, কিন্তু দিন শেষে কিন্তু আমি ওর সার্ভিসে বা ওর কমিটমেন্ট আমি স্যাটিসফাই না। ওই জন্য কিন্তু আমি ওষুধ কোম্পানিতে বসানোর পর আমি করছি না, আমার মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমি ওরা বসাবো। বেসিক্যালি ওই আফটার সেল সার্ভিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দর্শক, আপনি আশা করি আপনারা ভালো একটা মেসেজ ওনার কাছ থেকে পেয়েছেন। আপনি ধরে নেন আমি একটা প্ল্যান আপনার কাছে বিক্রি করলাম 3.5 লক্ষ টাকা। এখন আপনারা বলতেছেন, ভাই এটা তো আমি 3 লক্ষ টাকার মধ্যে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা কমে পাবেন, সেটা আমিও জানি ভাই। অভিজ্ঞতার একটা মূল্য আছে, সাপোর্টের একটা মূল্য আছে, কোয়ালিটির একটা মূল্য আছে। যার অভিজ্ঞতা যত বেশি, তার কাছ থেকে আপনি তত ভালো সাজেশন পাবেন, সমস্যা হলে তত সমাধান পাবেন, সাপোর্ট পাবেন। দেখতে হবে তাদের মানে টেকনিক্যাল টিম আছে কিনা। আমাদের এই সেক্টরে কিন্তু অনেকে ভাই এইভাবে ব্যবসা করে, মার্কেটিং করতেছি সেল নিয়ে সেল করছে, সেল করে কি করবে, হেঁটে মাল সামানা কিনে তারপরে ওই স্যানিটারি মিস্ত্রি দিয়ে ফিটিং করায়, অথবা ভাড়া করা কোনো টেকনিশিয়ান আইনে ফিটিং করে দিয়ে চলে যায়। পরবর্তীতে সাপোর্টের জন্য করলে ওই লোকগুলো আর পাওয়া যায় না।
তো আমাদের কিন্তু আমরা আল্লাহর রহমতে আমার প্রায় 12-13 জন আমার স্টাফ আছে, আমার টেকনিশিয়ান আছে 6-7 জন। আমাদের যে প্রথম একটা সমস্যা হচ্ছিল না, গেছে 3 নাম্বারটা, তা আমরা তো প্রথম অবস্থায় হয়তো ওয়ার্কটা বুঝি নাই। হ্যাঁ, তো দেখা গেছে সাধারণত আসছে বা এখন আলহামদুলিল্লাহ আমরা টোটাল মেশিনটা অপারেট করতেছি। বেস্ট অর্ডার টেকনোলজির সবথেকে বড় মূলধন হচ্ছে সততা আর এই যে সাপোর্টটা। আমার গত পরশু আমার এই গোপালগঞ্জ থেকে ফোন দিছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে, গড়ে 1000 লিটারের একটা প্ল্যান দিয়েছি। সে আমাকে ফোন করে বলতেছে, ভাই মনে কষ্ট নিবেন না, আপনারা এই প্ল্যানটা বসে দিয়ে গেছে, আজ পর্যন্ত আপনাদের কোনো টাকা লাগে নাই, আমার মানে মেশিনের সমস্যাও দেয় নাই, অনবরত আমরা সার্ভিস পাচ্ছি, তবে আপনাকে আমার আরো আগে ফোন করে কৃতজ্ঞতা জানানোর দরকার ছিল। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কি জন্য ফোন দিচ্ছেন? ভাই প্রথমত হচ্ছে কৃতজ্ঞতা জানাবো, তার পরবর্তীতে যে আমার যার বদল লাগবে, যার বদল পাচ্ছি না এই। তো এই যে কথাটা শুনছি ভাই, বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগছে, মানে আমি মনে করি এটা আমার জন্য একটা দোয়া, কাস্টমারের একটা সন্তুষ্টি, মানে আমার জন্য আমি মনে করি একটা দোয়া। আপনার জানলা মানে আপনার রেফারেন্স দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছেন, এটা তাহলে আপনি বাড়তে আমাদের জন্য কষ্ট করতেছেন। এই যে এখন তো যারা ক্রাইসিস চলতেছে, আপনারা অনেক কষ্ট 150 দিন আমি জোগাড় করে দিয়েছি, উনি 200 পিস চাইছি, আরো 4-5 দিন আগে এখনো পর্যন্ত আমি দিতে পারবো। বুঝতে পারছেন? আমি আজকে ফ্যাক্টরিতে ফোন দিয়েছি, তো আমার বলতে ভাই চেষ্টা করতেছি। তো যাক, এটা হচ্ছে আন্তরিকতা ভাই। বেস্ট অর্ডার টেকনোলজি আমি স্বীকার করি, আমি কিছু টাকা অন্যদের থেকে আমার বাড়তি নেওয়া লাগে, কারণ ভাই আমি জিনিস যেটা ভালো দাম তার বেশি হবে, আর আপনার কোয়ালিটির ফোন নিতে হলে আপনাকে বাড়তি রেট দিয়ে নিতেই হবে। ধরে নিন আপনি ফ্যাক্টরিটা নিলেন, 50,000 টাকা কমে পাইলেন বা 1 লক্ষ টাকা কমে পেলেন, 2 দিন ভিতরে যখন মেশিনটা নষ্ট হয়ে পড়ে থাকবে, মানে সার্ভিস দিবে না, পানি বেচতে না পারবে, তখন আপনি যে কাস্টমার গুলো ধরছেন, 1 দিন 2 দিন বন্ধ থাকলে সবগুলো কাস্টমার আপনার হাতছাড়া হয়ে যাবে। তো আমি মনে করি ওই সময় আপনার চিন্তা ভাবনা করবেন, সার্ভিসটার দাম আছে লাখ টাকা। তো এজন্য আপনারা এমন, কারণ আমার কাছ থেকে নিতে হবে আমি তা বলতেছি না, আপনারা নিবেন এমন টাইপের। আমার মতো দক্ষ অনেক কোম্পানি কিন্তু মার্কেটে আছে, আবার অনেক ওয়ান টাইম কোম্পানিও আছে, আবার অনেক প্রতারক কোম্পানিও আছে। তো আপনারা যাচাই বাছাই করবেন কার সার্ভিস কেমন, তার কোয়ালিটি কেমন। সবচেয়ে বড় হচ্ছে কমিটমেন্ট, কথা। আমি যে কথাগুলো বলতেছি, আমার কথার কাজে মিল আছে কিনা এই জিনিসটা দেখবেন। যদি কথা কাজে মিল পান, তাহলে 2 টাকা বেশি হইলেও আপনারা ভালো জিনিসটা নিতে চেষ্টা করবেন। আর যদি আপনারা মনে করেন না, সকালে একটা কথা বলতেছে, বিকেলে আরেকটা কথা বলতেছে, ওরা মান না দিলেও ওদেরকে এড়িয়ে চলবেন। কারণ ভাই ব্যবসা এটা আপনি করবেন একদিনের না, একদিনের জন্য না, এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, এটার মাধ্যমে আরো কিছু লোকের রিজিকের ব্যবস্থা হবে। তো এই জন্য আপনারা যেহেতু প্ল্যানটা একদিনের জন্য না, তো এই জন্য আপনার ভালো প্ল্যানটাই নিবেন, ভালো একজন লোকের কাছ থেকে নিবেন, যারা আপনার ব্যবসা করে খেয়ে যেতে পারেন। তো এমন টাইপের আমার অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আপনারা দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। তো দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।